Welcome to online class. How are you, my dear students? I hope all of you are very fine. I am also fine. I am Rabiul Hussain, lecturer in English, Hashada Kamil Madrasa, Jibannagar Choragha. Today I will discuss with you about Nelson Mandela. A few days ago, I also discussed about Nelson Mandela 2 paras of this passage. Today I will complete the full passage. Before going to the passage, I will discuss with you about some new words. Look at these words. Apartheid, বর্ণবাদ, shackle, বন্ধন, ডেমোক্রেসি, গণতন্ত্র, রিকনসিলিয়েশন, পুনর্মিলন, এমবডি, সংগঠিত করা, ইমপ্রিজন্ড, জেলখানায় আবদ্ধ থাকা, ইমানসিপেশন, মুক্তি, ডিকেড, দশক, অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া, ডক, কাঠগড়া, আইকন, প্রতীক, রিজলভ, দৃঢ় সংকল্প, কারিশমা, অনন্য প্রতিভা, ইন্টেন্সলি, তীব্রভাবে, ম্যানিফেস্টেশন, প্রকাশ, ক্যাজম, ব্যবধান, প্রমিনেন্ট, বিখ্যাত, মাইথিক, পৌরাণিক, টেস্টিমনি, প্রমাণ, লাউড, প্রশংসা করা, ক্লান, বংশ, এপিক সেন্টার, কেন্দ্রস্থল, ক্যাপিটাল অফেন্স, বড় ধরনের অপরাধ. Now I am reading the passage. He formally left public life. তিনি সাধারণ জীবনে ফিরে আসেন in 2004 সালে before his 86th birthday, তার 86তম জন্মদিনের পূর্বে. Telling his adoring countrymen, তার দেশের জনগণকে বলেন, Don't call me, আমাকে ডেকো না, I will call you, আমি তোমাদেরকে ডাকবো. But he remained one of the world's most revered public figure. তিনি পৃথিবীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব. Combining celebrating sparkle with an unwavering message of freedom, যিনি মানুষকে দিয়েছিলেন অবিচল স্বাধীনতার সংবাদ, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট, সম্মান এবং মানব অধিকার. হি ইজ অ্যাট দ্য এপিক সেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের একজন মধ্যমণি. আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায়, অ্যান্ড ইয়োর্স, এবং তোমাদের মাঝে. হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানেই থাকো. নাদিন গড্রিমার, দি সাউথ আফ্রিকান রাইটার, যিনি দক্ষিণ আফ্রিকার লেখক, অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার, যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন, ওয়ান্স রিমার্ক, একসময় মন্তব্য করেছিলেন, দি ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড, যে সময়গুলো ম্যান্ডেলা ব্যয় করেছিলেন, বিহাইন্ড বার্স, জেলখানায়, মেড হিম, তাকে তৈরি করেছিল, দি ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, পৃথিবীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় জেলখানার কয়েদি, অ্যান্ড এ লেটার অফ মাইথিক স্টেচার, এবং তিনি ছিলেন একজন পৌরাণিক নেতা, ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লক্ষ লক্ষ সাউথ আফ্রিকানদের মাঝে, অ্যান্ড আদার অপ্রেসড পিপুল, অন্যান্য শোষিত মানুষদের মাঝে, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার সীমানার, দেশের সীমানার বাইরেও. চার্জ উইথ ক্যাপিটাল অফেন্স, রাজনৈতিক বড় ধরনের অপরাধ আনা হয় ইন দ্য 1963 রিভিউ ট্রায়াল, 1963 সালের রিভোনিয়া বিচারে. হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, কাঠগড়া থেকে তিনি বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, যা ছিল তার রাজনীতির সাক্ষ্য প্রমাণ. ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপুল, আফ্রিকার জনগণের জন্য. আই হ্যাভ ফাউট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ প্রভাবের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অ্যান্ড
I have fought against black domination. আমি কৃষ্ণাঙ্গ প্রভাবের বিরুদ্ধে যুদ্ধ করেছি। I have cherished the ideal of a democratic. আমি স্বপ্ন দেখেছি একটি আদর্শ গণতান্ত্রিক দেশের and free society এবং উন্মুক্ত সমাজে in which all persons live together, যেখানে সব মানুষ একসাথে বসবাস করবে, in harmony মিলেমিশে থাকবে, and with equal opportunities এবং পাবে সমান অধিকার। He told the court, তিনি কোর্টে বলেন, it is an ideal, এটা হচ্ছে একটা আদর্শ, I hope to live for, যার জন্য আমি বেঁচে আছি, and to achieve, এবং যা অর্জন করেছি। But if needs to be, it is an ideal, যদি আদর্শটা এমন হয়, for which I am prepared to die, তার জন্য আমি মরতেও প্রস্তুত। Friends adored Madiba and fondly called him Madiba. Friend adored Mandela and fondly called him Madiba. বন্ধুরা ভালোবেসে ম্যান্ডেলাকে মাদিবা বলে ডাকত। The clan name, বংশীয় নাম, by which he was known, যার দ্বারা তিনি পরিচিতি লাভ করেছিলেন। People lauded his humanity, লোকজন প্রশংসা করেছিল তার মানবতার, কাইন্ডনেস, দয়ার, and dignity, এবং কর্তব্য। I hope all of you will understand it. No more today. See you again.